দেখতে পিসির মতো মনে হলো, এটা কিন্তু আসলে পিসি না, এটা কিন্তু একটা মোবাইল ফোন। দেখেন আমি যদি দিস পিসিতে ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একদম সরাসরি কম্পিউটারের মতো কিন্তু আমি আমার ফাইলগুলোকে কিন্তু ওপেন করতে পারতেছি। বাম সাইডে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন দিস পিসি, ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার, ভিডিও সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এটা কিন্তু পিসির মতো দেখতে মনে হলেও এটা কিন্তু আসলে পিসি না, এটা কিন্তু আমার হাতে থাকা স্মার্টফোন। নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন সেটিংস নামে একটা অপশন আপনি এখানে খুঁজে পাবেন। সেটিংসে যদি ট্যাপ করে দেন, দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে আপনি কিন্তু খুঁজে পাবেন, মোটামুটি কম্পিউটারের সাথে যোগ থাকার পর। বেসিক কিছু এখানে দিছে, পুরোটা যদিও না দিছে। সো এটা ব্যবহার করে আমি মজা পাইছি, আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন চলুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা অল করতে হবে। তো চলুন আমি ভিডিওটা শুরু করতেছি। প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর নিচের দিকে যে সার্চ অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন। তারপর উপরের দিকে যে সার্চ অপশন খুঁজে পাবেন, এখানে একটা ট্যাপ করে দেবেন। ব্যাস, দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন হাইপারট্রাভার লেখার যেটা আছে, জাস্ট এখান থেকে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এই যে সফটওয়্যারটুকু আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে, জাস্ট এই সফটওয়্যারটুকুকে আপনারা আপনাদের ফোনে এটাকে নরমালি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা এটাকে ওপেন করে দেব। যখন ওপেন হয়ে যাবে তখন আমাদের সামনে সেম এইরকম একটা অপশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, যেটা আমরা আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আপনি সব ধরনের সবকিছু পেয়ে যাবেন, মোটামুটি পিসির মতো আপনি এটা মজা নিতে পারবেন। মূলত এটা কিন্তু পিসি না, কিন্তু জাস্ট পিসির মতো কিন্তু আপনি এটার থেকে মজা নিতে পারেন। দেখেন আমি যদি ডিসপ্লে সেটিংসে ক্লিক করি, দেখেন সরাসরি আমাকে ডিসপ্লে সেটিংসে কিন্তু নিয়ে যাচ্ছে, মানে সিস্টেমের ভিতরে। এখন এখান থেকে দেখেন আমি এখানে 60% করা আছে, আপনি কিন্তু এখানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যদি এখান থেকে 80% করে দিই, দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু বড় হয়ে গেল। দেন আমি যদি এটাকে 60%-এর জায়গায় আমি যদি এটাকে যদি 40% করে দিই, দেখেন আমি যদি লিখে দিলাম একটু 40% মানে লেখাটা এটা নেবে না, কারণ এখানে যেটা আছে আমাদেরকে সেটাই দিতে হবে। সো আমি যেটা করব, সরি, সিস্টেমের ভিতরে চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে চলে যাওয়ার পর এখান থেকে 80%-এর জায়গায় আমি এখান থেকে যদি 60% দিই, বা আমি 100% যদি দেখি কেমন হয়। 100% দিলে আরো বেশি বড় হয়ে গেল। এটাকে কিন্তু আমি এখান থেকে 60% রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আরো নিচের দিকে কিছু সেটিং আছে। এখানে আপনি কি বলে যে ডিসপ্লের সেটিংস গুলো আছে সবগুলো এখান থেকে আপনি পাবেন। দেন এখান থেকে ব্লুটুথ এন্ড হচ্ছে আপনার ডিভাইসের যে সেটিংস গুলো থাকে সেগুলো আপনি পাবেন। এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। মানে এক কথায় আপনি যদি চান, এটা কিন্তু আপনি পিসির মতো কিন্তু হুবহু এটাকে ব্যবহার করতে পারবেন, মানে কম্পিউটারের মতনই আরকি। এখানে বিভিন্ন ধরনের আপনার যে ফোনে যে অ্যাপস গুলো থাকে সেই অ্যাপস গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু সবগুলোই মোটামুটি দেয়া আছে। টাইম সেট করতে পারবেন। মানে আপনার মোবাইলে যত ফাংশন গুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন। এখানে পিসির মতো কিন্তু আপনি পাবেন। আমি যদি এখান থেকে দিস পিসিতে চলে যাই, যাওয়ার পরে আমার অ্যাপসটা পারমিশন চাচ্ছে, পারমিশনটাকে আমি অ্যালাউ করে দিলাম। ব্যাকে চলে গেলাম। আমি যদি এখন দিস পিসিতে চলে যাই, দিস পিসিতে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু পুরোটা দেখে বোঝারই উপায় নাই যেটা কম্পিউটার নাকি মোবাইল। আমি যদি আমার লোকাল ডিস্কতে ঢুকি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আমার যে ফোল্ডার গুলো আছে আমার পিসিতে, সেই ফোল্ডার গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি এখান থেকে যদি একটা ইমেজকে ওপেন করার জন্য চেষ্টা করি, আমার চ্যানেলের যে লগোটা আছে সেটাকে যদি ওপেন করার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু একদম হুবহু পিসির মতো করে কিন্তু আমি কিন্তু ওপেন করতে পারতেছি। অসাধারণ না? চাইলে আপনি কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।